গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নুরুলকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন অধ্যাপক ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন নুরুল হকের স্ত্রী মারিয়া আক্তার, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নুরুল হকের শারীরিক অবস্থার বিষয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মারিয়া আক্তার। তিনি জানান, নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। নাকের হাড় ভেঙেছে, তিনি চোয়ালে ও মেরুদণ্ডে আঘাত পেয়েছেন। সুচিকিৎসার জন্য নুরুলকে বিদেশে নেওয়া প্রয়োজন। এ সময় তাৎক্ষণিকভাবে সুচিকিৎসার জন্য নুরুলকে বিদেশে পাঠাতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, এই ঘটনায় আমরা সবাই স্তম্ভিত। তার সুচিকিৎসায় আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হচ্ছে। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, হামলার ঘটনায় বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। আগামীকালের মধ্যেই এ সংক্রান্ত গ্যাজেট প্রকাশিত হবে। 15 দিনের মধ্যে তদন্ত কমিটি তাদের তদন্ত কাজ সম্পন্ন করবে। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলন করে গণ অধিকার পরিষদের প্রতিনিধি দলটি। সেখানে মারিয়া আক্তার জানান, প্রধান উপদেষ্টা নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। পাশাপাশি নুরুল হকের আহত হওয়ার ঘটনায় প্রধান উপদেষ্টা দুঃখ প্রকাশ করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। নুরুলকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। নুরুলের শারীরিক অবস্থা স্থিতিশীল হলে বিদেশে পাঠানোর পক্ষে মারিয়া। ডেস্ক রিপোর্ট, সমকাল।